নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা, একটা কথাই বলবো, ভিডিওটি যখন দেখতে শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। লাইক দিতে ভুলো না, লাইকটা দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। দেখো বন্ধুরা, এখানে আমি গঙ্গার টাটকা বোয়াল মাছ নিয়েছি। একটা 1.5 কেজি ওজনের বোয়াল মাছ নেওয়া হয়েছে। এবার বোয়াল মাছটাকে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমি এখানে নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে মাখিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। দেখো, আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এবার একটু রেখে দেব, তারপরে আমি ভাজবো। ফিরে আসছি তোমাদের সামনে। আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। দেখো, আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। কম আঁচে রেখেছি, ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব। তাহলে মাছগুলো ভেজে নিই একে একে, তারপরে তোমাদের সামনে আসছি। তোমরা সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা, তোমরা দেখতে থেকো আমার একটা ছোট্ট বোয়াল মাছের ভিডিও। দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবার উল্টে দিলাম। উল্টে এবার আবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এইভাবে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। দেখো, আমি দ্বিতীয় ধাপে মাছগুলো আবার ভাজতে দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো। আর এ দেখো, প্রথম ধাপের মাছ আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের একটা রেসিপি বানাবো, সেই প্রসেসে আসবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবাতি জ্বালা হলো। দেখো, ঠাকুর আমার একটু সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দিলাম। নাম গান হলো, ঠাকুর দেওয়া হলো, সন্ধে দেওয়া হলো। এবার ঠাকুরকে সেবা দেব। সেবা দিয়ে শয়ন করাবো বন্ধুরা। তার আগেই তোমাদের দেখিয়ে দিলাম, এই যে আমার গোপাল সোনা বসে আছে। সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী আর গুরুদেব, সর্বদেবতা তো আছেই। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। দেখো বন্ধুরা, আমি বোয়াল মাছের পাতুরি করব। আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। এখানে সর্ষে বেটে নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে তো রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে মেন উপকরণ দিয়ে আজ বোয়াল মাছের পাতুরিটি করতে থাকি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গেছে। আমি একটু জিরে আর কালো জিরে ফোড়ন দেবো। আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার রসুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেবো বন্ধুরা। একটা সিম্পল ছোট্ট রেসিপি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর লাইকটা দিও বন্ধুরা।
আর ভিডিওটা দেখার চেষ্টা করো, একটা ছোট্ট ভিডিও দিলাম। এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একদম সিম্পল রান্না বন্ধুরা, কোনো রকম কোনো কিছুই নেই। আমি টমেটোগুলো গলাবো না। আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। এবার সর্ষে বাটাটা একটু ফুটে উঠুক। সর্ষে বাটাটা ফুটে উঠেছে বন্ধুরা। আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার সর্ষে বাটার মধ্যে একটু সেদ্ধ হয়ে নিই। আমি আর একটু সামান্য সর্ষে বাটা বাটি ধুয়ে জল দিলাম। মাছগুলো এবার আমি একটু করে উল্টে দেব। এতক্ষণ ধরে যারা দেখছো বন্ধুরা একটা লাইক করে দিও, আর ভিডিওটি স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো। স্কিপ করে করে কেটে কেটে দেখো না, এটা চ্যানেলের ক্ষতি করে বন্ধুরা। আমার বোয়াল মাছের পাতুরিটা হয়ে গেছে। আমি এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর তোমাদের ফিরে দেখাচ্ছি এসে পরিবেশন করে যে কেমন হয়েছে। বন্ধুরা আমার বোয়াল মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা আমার বোয়াল মাছের পাতুরি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে।
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।